তো ফেরেশতা যুক্তি দিল, আল্লাহ ফেরেশতার যুক্তি মানছেন না, আমাদের পক্ষ নিয়েছে। বলেন না, ফেরেশতা আল্লাহ কার পক্ষ নিয়েছে? আল্লাহ কি শব্দে আমাদের পক্ষ নিলেন? ফেরেশতা যখন বললো আল্লাহ মানুষ হানাহানি মারামারি রক্তপাত খোলাখুলি করে, আর আমরা তসবিহ পড়ি জিকির করি আমল করি, তখন তাহলে আস্তে করে দেখতেছেন আমরা আমল করি। আল্লাহ কি ধমক দিলেন? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আমার ভাষায় তর্জমা করি। আল্লাহ যেন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা তুমি কি কও, কি বলো? আমার বান্দা খালি মারামারি করে, এরা রক্তপাত করে, এরা হানাহানি করে, আর তুমি খালি তসবিহ পড়ো না, তুমি জিকির করো না, তুমি আমল করো না, তুমি সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকো না, তুমি বড় আমলওয়ালা। আল্লাহ যেন বললেন ফেরেশতা তুমি যে আমল করো, তুমি যে জিকির করো, তুমি যে ইবাদত করো, এতে তোমার কামাল কি হলো, এটা তোমার খুসুসিয়ত কি হলো, এটা তোমার আলাদা বৈশিষ্ট্য কি হলো? কারণ ফেরেশতা তুমি এমন এক সৃষ্টি, তুমি আচমকা বড় হয়ে গেছো, তোমার জন্ম হয় নাই, জন্মের কষ্ট তোমার হয় নাই, প্রকারের কোনো দুর্বলতা তোমার মধ্যে নাই, তুমি আচমকা বিশাল বড় হয়েছ। ফেরেশতা তুমি এমন এক সৃষ্টি, কখনো ক্ষুধা লাগে না, যেহেতু তোমার ক্ষুধা নাই, তো 2 বেলা খাবার জোটাইতে তোমার সারাদিন রিক্সার প্যাডেল মারতে হয় না। ও ফেরেশতা তুমি তো এমন এক সৃষ্টি, যেহেতু ক্ষুধা নাই, 2 বেলা খাবার জোটাইতে তোমার ওই ইট ভাটাই গিয়ে সারাদিন ইট মাথায় নিয়ে কাজ করতে হয়। ও ফেরেশতা তুমি ক্লান্ত হও না, তোমার ঘুম আসে না, যেহেতু ঘুম নাই তোমার বাড়ি লাগে না, যেহেতু বাড়ি লাগে না, একটা বাড়ি নির্মাণ করার জন্য নিজের বাড়িঘর ছাইরা ওই সুদূরের মধ্যপ্রাচ্যে গিয়া তীব্র গরমের মধ্যে রোদের মাঝে মরুভূমিতে বৈশা কষ্ট করে মেহনত করে পয়সা জমায়া তোমার তো বাড়ি নির্মাণ করতে হয় না। ফেরেশতা তোমার তো আম্মাও নাই, খেদমত করা লাগে না, আব্বাও নাই, খেদমত করা লাগে না। ফেরেশতা তোমার তো সন্তান নাই, সন্তানের স্কুল ফিস জমাইতে সারাদিন তোমার সাহেবনাম বাজারে কাজ করতে হয় না। ফেরেশতা তোমার তো স্ত্রীও নাই, স্ত্রীর হক আদায় করতে, তার প্রয়োজন মেটাইতে সারাদিন চাকরি করতে হয় না, ব্যবসা করতে হয় না, রোজ বৃষ্টি মাথায় নিয়ে তোমার তো খেতে কাজ করা লাগে না। ও ফেরেশতা শুধু কি তাই, তোমার ঠান্ডা লাগে না, জীবন অসুস্থ হও না, জীবন অনেক খারাপ হয় না, এর মানে ফেরেশতা তোমার ঘুম নেই, তোমার ক্ষুধা নাই, অসুস্থতাও নেই, কোনো দুর্বলতা নাই, কারো খেদমত লাগে না, এর মানে ফেরেশতা তুমি তো বেকার। বুঝে দেবে তুই কি ক্ষুধাও নাই, কারো দায়িত্বও নাই, কারো খেদমতও নাই, অসুস্থতাও নাই, ঘুমও নাই, তাহলে ফেরেশতা বুঝতে পারছিস না তুমি কি? ও ফেরেশতা তুমি তো বেকার, আবার স্ট্রং মজবুত শক্তিশালী হবার পরে তোমার তো কোনো কাজ নেই, তুমি বেকার। এই জন্য সারাদিন তসবিহ পড়ো, সারাদিন জিকির করো, সারাদিন আমল করো, সারাদিন ইতাআত করো, সারাদিন আনুগত্য করো, সারাদিন সিজদায় পড়ে থাকো, সারাদিন রুকু করো, কিন্তু এর উল্টা তাকাও আমার ইনসানের দিকে, আমার বান্দা মানুষের দিকে। আমার বান্দা যখন জন্ম হবে ওরা দুর্বল হয়ে জন্ম নেবে, যখন জন্ম নেবে তার হাত থাকবে ধরতে পারবে না, পা থাকবে হাঁটতে পারবে না, চোখ থাকবে ভালো মন্দ বুঝবে না, কান থাকবে আওয়াজ শুনে শব্দের অর্থ বুঝবে না। আমার বান্দা পুরো দুর্বল হয়ে জন্ম নেবে, এরপরে আস্তে আস্তে আমার বান্দা বড় হতে থাকবে, হাতে শক্তি আসবে, পায়ে শক্তি আসবে, চোখে শক্তি আসবে, ধীরে ধীরে যত সবল হবে তত বেশি তার উপরে দায়িত্বের বোঝা চাপতে শুরু করবে। আমার বান্দার ক্ষুধা লাগবে 2 বেলার রুটি জুগাইতে, আমার বান্দার সারাদিন ইট ভাটায় কাজ করতে হবে ক্ষুধা নিবারণের জন্য, 2 বেলা খাবার জুটাইতে। আমার বান্দা সারাদিন রিক্সার প্যাডেল মারতে হবে, আমার বান্দা ঘুমে ধরবে, যেহেতু ঘুম আসবে তার বাড়ি নির্মাণ করতে হবে, একটা বাড়ি বানাইতে আমার কত শত বান্দা নিজের বাড়ি ছেড়ে দিবে, ঘর ছেড়ে দিবে, প্রবাস জীবন কাটিয়ে পয়সা জমায়া নিজের ঘর বানাবে, নিজের বাড়ি বানাবে। আর শুধু কি তাই, আমার বান্দা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করবে, পা ভেঙে যাবে, অসুস্থ হয়ে যাবে, আর তার করোনা হবে, তার ঠান্ডা লাগবে, তার পেট খারাপ হবে, নানা দুনিয়াবি মুসিবত
আসমানি মুসিবতে আমার বান্দা ঘিরে থাকবে। শুধু কি তাই, তার আম্মা থাকবে, খেদমত করতে হবে, সন্তান থাকবে, তার হক আদায় করতে হবে, স্ত্রী থাকবে, তার হক আদায় করতে হবে। আমার বান্দার উপরে এত দায়িত্ব, এত কর্তব্য, এত মুসিবত থাকার পরেও না, এমনি আলামু, আমি আল্লাহ জানি, মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না ফেরেশতা। আমার অসংখ্য বান্দা এমন হবে, যখনই মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর ধ্বনি ভেসে আসবে, আমার অসংখ্য বান্দা এত দায়িত্ব, এত কর্তব্য,